বুধবার দুপুর গড়াতেই শোকাচ্ছন্ন টলিউড। অপরাজিত বাংলা ছবির পরিচিত মুখ পরিচালক অনিক দত্ত। ভূতের ভবিষ্যৎ অপরাজিত খ্যাত পরিচালকের অকাল প্রয়োজনে স্তব্ধ লাইট ক্যামেরা অ্যাকশন। প্রাথমিক সূত্রের খবর, গড়িয়াহাটের নিজের 4তলা বাড়ি থেকে ঝাঁপ দেন পরিচালক, রেখে যান সুইসাইড নোটও। তাতে উল্লেখ, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকুরিয়ার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পর তার পরিবারের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ভূতের ভবিষ্যৎ দিয়ে খ্যাতি, অপরাজিতে বক্স অফিস সাফল্য। 2012 সালে ভূতের ভবিষ্যৎ ছবির মাধ্যমে রাতারাতি খ্যাতির শীর্ষে অনিক দত্ত। পলিটিক্যাল স্যাটায়ারকে কমেডির মোড় দিয়ে মানুষের মনে ব্যাপক সাড়া জাগিয়েছিলেন পরিচালক অনিক দত্ত। পরিবর্তে আশ্চর্য প্রদীপ, ভূতের ভবিষ্যৎ সহ একাধিক জনপ্রিয় ছবির নির্মাতা হয়ে ওঠেন অনিক দত্ত। তার শেষ ছবি অপরাজিত সত্যজিৎ রায়ের বায়োপিক হিসাবে তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। বর্তমানে অপরাজিত 2 ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। সম্প্রতি মুক্তি পাওয়া যত কাণ্ড কলকাতায় ছবির সময় তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন সেটি হয়তো তার শেষ ছবি হতে পারে। তাহলে কি আগেভাগেই জীবনের সমাপ্তি জেনে গিয়েছিলেন তিনি? অপরাজিত ছবি বানিয়েও কি জীবন যুদ্ধে পরাজিত হলেন অনিক দত্ত? এই প্রশ্নগুলি এখন উঠছে। পরিচালকের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছেছেন অভিনেতা জিতু কমল, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, মানসী সিনহা সহ টলিউডের একাধিক তারকা। হাসপাতাল থেকে জানানো হয়, আজ তার ময়নাতদন্ত করা হবে না। তার মেয়ে মুম্বাই থেকে আজ কলকাতায় পৌঁছানোর কথা, তাই দেহ সংরক্ষণ করে রাখা হবে। আগামীকাল ময়নাতদন্তের সম্ভাবনা রয়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।